দেখো তোমাদের অনেকের একটা কোশ্চেন পাচ্ছি, কমন কোশ্চেন পাচ্ছি, স্যার আমি মক টেস্টে নাম্বার কম পাচ্ছি, আমি কি পরীক্ষায় পাস করতে পারবো, আমি কি পরীক্ষায় এত কম নাম্বার নিয়ে পাস করতে পারবো? তোমাদের এই কোশ্চেনটার উদ্দেশ্যেই এই ভিডিওটা বানানো আজকে আমাদের। তো দেখো কোশ্চেনটা তোমাদের জেনুইন কোশ্চেন, তোমাদের সকলেরই সত্যিই খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো মক টেস্টের নাম্বার তোমার অনেকেরই বাড়ছে না, ধরো কারো নাম্বার 40 নাম্বার স্টাক হয়ে গেছো, ওখান থেকে নাম্বার বাড়ছে না। তো কী করলে তোমাদের নাম্বারটা বাড়বে, কী করে তোমরা মক টেস্টের নাম্বারটা বাড়াবে বা পরীক্ষায় তোমার নাম্বার বেশি করে পাবে, সেই নিয়ে আজকে কথা বলবো। দেখো তোমাদের কিছু কিছু জিনিস মেনে চলতে হবে তোমার পরীক্ষার সময় বা মক টেস্ট দেওয়ার সময়, তোমাদের কিছু কিছু কী অ্যাসপেক্ট আছে যেগুলো তোমার ধ্যান দিতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসগুলোর উপরে কথা বলবো আজকে। সঙ্গে কিছু তোমার ডেমো কোশ্চেন দেখাবো, তোমরা কী করে কোশ্চেনগুলোকে ভাববে সেটাও দেখাবো। তো সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর কারো যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে দেবে, অথবা কমেন্ট বক্স খোলা আছে, সেখানে তোমরা কমেন্ট করতে পারবে, ঠিক আছে? আর আমরা কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য যে 45 দিনের ম্যারাথন কোর্সটা শুরু করেছিলাম, সেটা কিন্তু আমরা ম্যাথ সেকশন কমপ্লিট করে দিয়েছি অলরেডি। তোমরা যদি কেউ চাও এখনও জয়েন করতে পারো, মাত্র 45 টাকা ফি, ঠিক আছে? যারা এবং কেপি কনস্টেবলের জন্য ব্যাচ আছে আমাদের, তোমরা চাইলে কেপি কনস্টেবল অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? তোমাদের পরীক্ষা কিন্তু পরের মাসের 22 তারিখ কেপি কনস্টেবল, ঠিক আছে? চলো মেন টপিকে আসি। মেন টপিকটা হচ্ছে, দেখো এটা কি, সরি হ্যাঁ, একটা মিনিট জাস্ট তোমরা আমাকে দেবে, এটা চলে গেল এখান থেকে। হ্যাঁ, কি পয়েন্টস টু রিমেম্বার, কী কী জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। দেখো সবার ফার্স্ট সলভ দ্য ইজি কোশ্চেন। সবার প্রথমে দেখো তোমরা কোশ্চেন পেপারটা পাওয়ার পরে, ঠিক আছে, যখন তোমরা কোশ্চেন পেপারটা পাও, তোমরা জেদ নিয়ে বসে থাকো যে এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কোশ্চেন করতে শুরু করো। একদম এটা করবে না। তোমরা প্রথম রাউন্ডে তোমরা কোশ্চেনটাকে 2টা রাউন্ডে কমপ্লিট করবে। একটা রাউন্ডে তোমরা যেগুলো কোশ্চেন পারছো সেগুলো কোশ্চেন মার্ক করে চলে যাবে। এবার প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে সঙ্গে কোশ্চেন পেলে অ্যান্সার করলে সঙ্গে গোল করা শুরু করলে না, একদম না। প্রথমে কোশ্চেন পেপার ওএমআর শিটটা দূরে রাখো, কোশ্চেন পেপার দেখো, পেন নাও, কোশ্চেন 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি, 1-এর সি অ্যান্সার, সি দাগ দাও, বেরিয়ে যাও। এমন করে যেটা পারছো করে দাও। প্রথমে 100টা কোশ্চেন একবার শেষ করে দাও। কেন? কারণ আমি অনেকেই দেখেছি তোমরা বলো এই কথাটা যে স্যার পরীক্ষা দিলাম, পরীক্ষা এমন সময় শেষ হলো যে শেষে 10টা কোশ্চেন আমি দেখতেই পেলাম না, কি কোশ্চেন 10টা কোশ্চেন আমি জানি না, যে 10টা কোশ্চেন শেষই করতে পারিনি আমি, তাদের টাইম শেষ হয়ে গেছে। এটা যেন না হয়, তার জন্য তোমাদের সবার পাশ কী করতে হবে, প্রথম রাউন্ডে তোমাকে যেগুলো কোশ্চেন তোমার সবগুলো একবারই পারছো, খুব সহজ কোশ্চেন, এগুলো তোমাদের আগে করতে হবে, ঠিক আছে? ম্যাথ থেকে শুরু করে সমস্ত কিছু যেগুলো তোমাদের পারছো আগে করে নিয়ে বেরিয়ে, যেগুলো পারছো না ওগুলো রেখে দাও, যেগুলো পারছো ওগুলোতে মার্ক করো। এর যদি 1 নাম্বার কোশ্চেনে সি অ্যান্সার হয় তাহলে সি মার্ক করো, 2 নাম্বার কোশ্চেনে ডি অ্যান্সার হতে ডি মার্ক করো, 3 নাম্বারটা পারছো না এমন করে ছেড়ে দাও, 4 নাম্বারটা দেখো, বা যদি 3 নাম্বারটা পারছো না ওটার পাশে গোল চিহ্ন দিয়ে দাও, ওটাকে পরে দেখবে তুমি। এমন করে তুমি 1 থেকে 100 অব্দি কোশ্চেন আগে দেখে নাও যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? 1 নাম্বার এটা গেল, ঠিক আছে? 2 নাম্বার একটা সিলি মিস্টেক কী করে, অনেক স্টুডেন্ট আছে যারা একটু ভালো পড়াশোনা করে বা একটু কম পড়াশোনা করার পরে এমন একটা কোশ্চেন দেখতে পেলো যে এই কোশ্চেনটা ও পারবে, কিন্তু ওখানে ও পারছে না, কোনো কারণে অঙ্কটা করতে পারছে না, ওর টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, অথবা তোমার মাথায় সেই সময় খেলছে না, ও জেদ নিয়ে বসে থাকে ওই অঙ্কটাকে করতে হবে বা ওই রিজনিংটাকে আমাকে করতেই হবে বা ওই জিকে কোশ্চেনটা আমাকে করতেই হবে। এটা একদম করবে না ভাই, এটা বোকার মধ্যে কাণ্ড কারখানা করবে তোমরা। যখনই দেখবে কোনো অঙ্কটা তুমি পারবে কিন্তু তোমাকে ওখানে সময় বেশি লাগছে, কোশ্চেনটা ছেড়ে দাও, স্কিপ করে বেরিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাও, ঠিক আছে? এতটা তোমাদের সময় নেই। কম্পিটিটিভ এক্সাম মানেই তোমাদের সময়ের সঙ্গে খেলতে হবে। তো এটা তোমাদের জানতে হবে কোন কোশ্চেনটা করবো, কোন কোশ্চেনটা ছাড়বো। কেউ 100% কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে না, অনেকেই কোশ্চেন ছাড়বে, তুমিও ছাড়বে, বাট তার মানে সবগুলো কোশ্চেন ছেড়ে দিও না আবার, আর তাতে মুশকিল, ঠিক আছে? 2 নাম্বার, অ্যাভয়েড ক্যালকুলেশন আর সলভ থ্রু অপশন। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। ক্যালকুলেশন তোমাদের অ্যাভয়েড করতে, যতটা পারবে ক্যালকুলেশন থেকে দূরে থাকো, সেই রিজনিংয়ের ক্ষেত্রে হোক আর ম্যাথের ক্ষেত্রে হোক। চেষ্টা করবে যেগুলো কোশ্চেন অপশন দিয়ে সলভ হয় সেগুলো অপশন দিয়ে সলভ করার, অথবা যদি কোনো এই যে অপশন দিয়ে সলভ করা অথবা ক্যালকুলেশন অ্যাভয়েড করা। দেখো তোমাদের আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, তোমাদের যে কয়েকদিন আগে এসআই কোশ্চেনটা হলো, পরীক্ষাটা হলো, এসআই পরীক্ষা কয়েকটা কোশ্চেন এসেছিল, মানে সবগুলো কোশ্চেন নিইনি, অনেক কোশ্চেন এরকম আছে, মানে অ্যাকচুয়ালি এসআই কোশ্চেন তো সোজাই হয়েছিল, তবু কয়েকটা কোশ্চেন আমি তোমাদের নিয়েছি। দেখো এখানে একটা কথা বলেছে, বার্ষিক 15% সরল সুদের হার 6 বছরে এত টাকা হলে সুদ কত। এই কোশ্চেনটা পেন পেপার ইউজ করার কোনো দরকার নেই, এই কোশ্চেনটা ডিরেক্ট অ্যান্সার হয়। দেখো তোমরা যদি একটু চালাক হও না, তোমরা এখানে চোখ কান খোলা রাখলে বুঝতে পারবে। দেখো এখানে 6 বছরের সুদ বলেছে, এখানে 755 আছে, মানে 90% হবে, মানে তার মানে শেষে পয়েন্ট তো আসবেই, তার মানে এই সি নাম্বার ডি নাম্বার তো অ্যান্সার হতে পারে না, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। এবার কোনটা অ্যান্সার হবে 2 নাম্বারের মধ্যে? দেখো 15% 6 বছর মানে 90% হবে। 90% মানে কি 10% মানে 700, মানে 7000 থেকে 700 কম, মানে 6300 কাছাকাছি আমাদের এসে অ্যান্সার হবে। তাহলে এটা অ্যান্সার, এটা কোনোদিনই অ্যান্সার হবে না। বোঝা গেল? তোমাদের এটা 5 সেকেন্ড মাথার মধ্যে খেলতে হবে জিনিসগুলো, ঠিক আছে? এমন একটা কোশ্চেন বা আর একটা কোশ্চেন যদি এরকম হয়, এই কোশ্চেনটাই এসেছিল তুমি এসআই এর কোশ্চেন, এটা দেখো কি বলেছে, কোনো সংখ্যার এত % এত হলে সংখ্যাটি কত। তোমাদের এখানে চোখ কান খোলা থাকলে তোমরা বলে দেবে, এখানে অপশন তো কোনো
কোনোদিনও দেখো 48%টাকে এই সংখ্যাটার অর্ধেকের পাশাপাশি যদি হয় 48%, এই সংখ্যাটা ডবল কত 96%, মানে এই সংখ্যাটা ডবল করলে 1248 ডবল করলে কত 1224 48 গুণে 96, মানে 2496 এর 25 থেকে সংখ্যাটা তো বেশিই হবে, তাহলে 25 থেকে কত বেশি হবে 4% মানে বেশি, তাহলে 25 থেকে 2400 কোনোদিন আনসার হবে না, 2800 অনেক বেশি হয়ে যায় আনসার হবে না, 2700 অনেক বেশি আনসার হয়ে যায় হবে না, তাহলে এটা হবে আনসার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 2600 অ্যান্সার হওয়া উচিত, 2600 অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলো তো? 2600 অ্যান্সার হবে, কে যেন বি অ্যান্সার করেছে, 2450 কোনোভাবেই অ্যান্সার হবে না। ঠিক আছে, তো এটা তোমার ইনটিউশন। সিমিলারলি যদি রিজনিংয়ের কোশ্চেন নিই আমি একটা, এখানে তোমাদের রিজনিংটা তোমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জানো তোমরা জানো ওই ABCD যে তোমাদের যেগুলো আছে তোমাদের অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলো জানতে হবে। যেমন এর প্লেস ভ্যালু কি 1, বি এর প্লেস ভ্যালু কি 2, সি এর প্লেস ভ্যালু কি 3, ডি এর প্লেস ভ্যালু কি 4, ডাব্লিউ প্লেস ভ্যালু কি 23, এক্স এর প্লেস ভ্যালু কি 24, ওয়াই এর প্লেস ভ্যালু কি 25, যেটাই প্লেস ভ্যালু 26, এমন করে। এবার এটা জানতে হবে, প্লাস অপোজিটে কি জানতে হবে, এর অপোজিটে কি, এর অপোজিটে জেড, বি এর অপোজিটে ওয়াই, সি এর অপোজিটে এক্স। আমি তোমাদের এটা যেন শর্টকাট ট্রিক বলে দিয়েছি, তোমরা কি করে এগুলো মনে রাখবে। ঠিক আছে, যদি আমি বলি টি মানে কত, টি মানে 20, কি করে মনে রাখবে? এল মানে কত, এল মানে হচ্ছে 12, কি করে মনে রাখবে? এল ফর লাভ মানে মানুষের 12টা বেজে যায় মানে লাভ, এমন করে তোমাদের ট্রিক্স বলেছে, তোমরা দেখে নেবে। তাহলে এখানে দেখো এ উল্টো হয়ে গেছে, এ হয়ে গেছে জেড, এখানে জেড, বি হয়ে গেছে ওয়াই, সি হয়ে গেছে এক্স, ডি হয়ে গেছে ডাব্লু, মানে সব উল্টা হয়েছে। তাহলে এখানে উল্টা হবে, ই দিয়ে শুরু হয়েছে, ই এর উল্টা কি হবে? ভি হবে। এর অপোজিটে ভি হয়, তাহলে ভি একমাত্র এই অপশনটা দিয়ে আছে, ভি, এটাই অ্যান্সার করে বেরিয়ে যায়, পুরোটা করার দরকার নেই। ঠিক আছে, এমন করে তোমাদের অপশনগুলো টেস্ট করে অঙ্কগুলো করতে হবে, বা অঙ্ক রিজনিংগুলো করতে হবে, একদম সময় বাঁচাতে হবে। ঠিক আছে, সময়ের খেলা, কম্পিটিটিভ পরীক্ষা মানে সময়ের খেলা, বারবার করে বলছি তোমাদের সময় নিয়ে খেলতে হবে। ঠিক আছে, তারপরে কি আসলো, ডোন্ট ওয়েস্ট টাইম অন টাফ কোশ্চেন। তোমাদের একটু আগে যেটা বললাম, টাফ কোশ্চেনে তোমাদের সময় নষ্ট করা যাবে না, টাফ কোশ্চেন ছেড়ে দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাও। অ্যাটেম্প 3 মক টেস্ট ইন আ উইক অ্যাটলিস্ট। আচ্ছা, উইক, এক সপ্তাহে অ্যাটলিস্ট 3টা মক টেস্ট দাও। এবার মক টেস্টের কথাটা তোমাদের আসি, মক টেস্ট দিচ্ছ মানে কি, তোমরা অনেকে মক টেস্ট দিচ্ছ, নাম্বার কত পেলে দেখলে বেরিয়ে চলে গেলে, এটা করবে না, এটা একদম করবে না। কি করতে হবে তোমাদের, মক টেস্টের ব্যাপারে তোমাদের মক টেস্ট দিয়ে দাও, দেওয়ার পরে দেখো কোথায় তুমি ভুল করছো, কোন সেকশনে তোমার নাম্বার কম পাচ্ছ সেটাকে টার্গেট করো, ওই সেকশনটাকে নাম্বার তোলো। এবার একটা জিনিস দেখো টার্গেট করতে হবে, সেটা সবার ফার্স্ট কী করবে দেখো, তোমার ম্যাথ সেকশনটা কতটা সময় লাগছে। নর্মালি তোমাদের ম্যাথ 25টা ম্যাথ করতে 30 মিনিটে বেশি সময় যেন না লাগে। দেখো তোমার ম্যাথ করতে 25টা ম্যাথ করতে কতক্ষণ সময় লাগছে, এটাকে তুমি আলাদাভাবে দেখো। 25টা ম্যাথ করতে যদি 30 মিনিটে বেশি সময় লাগছে, সেটাকে কমিয়ে আনার চেষ্টা করো, সেটাকে তুমি 30 মিনিটে আনো, বা 30 মিনিটে কমে নিয়ে আসো, তাহলে তোমাদের বাকিতে সময় বেশি পাবে। রিজনিং 25টা রিজনিং করতে কত সময় লাগে, 20 মিনিট, 18 মিনিটে বেশি সময় লাগা উচিত না তোমাদের। এবার টাইমার সেট করো মোবাইলে 18 মিনিট টাইমার সেট কর, 25টা রিজনিং কোশ্চেন করে দেখো কতক্ষণ সময় লাগছে। যদি 18 মিনিটে বেশি সময় লাগছে, সেটাকে কমানোর চেষ্টা করো, ওটাকেও তোমার কাজ, সময়ের উপরে তোমাকে কাজ করতে হবে, তাহলেই তুমি সময় মতো সব কিছু কমপ্লিট করতে পারবে। আর সময় বেশি পাচ্ছ মানে তুমি সবার থেকে এগিয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা তোমাদের বোঝা গেল। এবার মক টেস্ট দিতে হবে, অ্যানালাইজ দ্য মক টেস্ট। মক টেস্ট যেটা তোমাদের একটু আগে বলে, মক টেস্টটাকে তোমাদের ভালো করে অ্যানালাইজ করতে হবে, কোন টপিক, কোন সাবজেক্টে, কোন জায়গা থেকে ভুল করছো, সেই টপিকটা ধরো তোমাকে সেই টপিকের উপর কাজ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, অ্যানালাইজ দ্য টাইম অফ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট। তোমাদের একটু আগে বলে, প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল টাইম তোমাকে অ্যানালাইজ করতে হবে, কোন সাবজেক্টে তোমার কতটা সময় বেশি লাগছে। তোমাদের আমি একটু আগে বললাম, ম্যাথের ক্ষেত্রে 30 মিনিটে বেশি ম্যাথে দেওয়া যাবে না, রিজনিংয়ের ক্ষেত্রে 18 মিনিটে বেশি দেওয়া যাবে না, ইংলিশে 10টা কোশ্চেন 5 মিনিটে বেশি দেওয়া যাবে না, আর জিএসের 25টা কোশ্চেন 12 মিনিটে বেশি দেওয়া যাবে না। ঠিক আছে, এটা হলো তোমাদের টাইম ডিভিশন। দেখো তোমরা পরীক্ষা 60 মিনিটের পরীক্ষা, তার মধ্যে 10 মিনিট বাদ দাও। 10 মিনিট বাদ দেবে কেন? কারণ তোমাদের ওই ওএমএসের গোল করতে আর সিগনেচার করতে 10 মিনিট এদিক ওদিক করে চলে যাবে, 7-8 মিনিট তো চলেই যায়। তো 10 মিনিট বাদ দিয়ে 50 মিনিটে কাউন্ট করে তোমরা পড়াশোনাটা করবে। ঠিক আছে, এই হিসেবে পড়াশোনা করো, মক টেস্টের নাম্বার অবশ্যই ইম্প্রুভ হবে। সবথেকে বড় কথা, মক টেস্ট তোমাদের অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করে মক টেস্ট নাম্বার ইম্প্রুভ হবেই। ঠিক আছে, আর তোমাদের মধ্যে কেউ যদি এমন থাকো, তোমরা যারা আমাদের সঙ্গে জয়েন হয়ে তোমরা প্রিপারেশনটা নিতে চাইছো, তোমরা অবশ্যই ডিসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপ ডাউনলোড করে নেবে, অথবা ডিসক্রিপশনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে, ওখানে জয়েন করে নিয়ে তোমরা আমাকে পার্সোনালি এসএমএস করতে পারো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি তোমাদের কোশ্চেনের সলিউশন দিয়ে দেবো। ঠিক আছে, আর কমেন্ট বক্সটা খোলা আছেই, তোমরা ইচ্ছা মতো কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর এটাই থাকলো, সবাইকে বেস্ট অফ লাক, সবাইকে খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, বাই।